সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আমাদের আজকের পর্বে একজন রন্ধন শিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের ঐতিহ্যবাহী সকল রান্না আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধন শিল্পী তামান্না আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপু, আপনার সাথে দুজন স্পেশাল গেস্ট আছে, যদি একটু ইন্ট্রোডিউস করে দিতেন। জি, আমার সাথে দুজন স্পেশাল গেস্ট। একজন হচ্ছেন আমার বড় মেয়ে, ও হচ্ছে নাহরিন জায়ানা, আর একজন হচ্ছে আমার ছোট মেয়ে মেহরিন জুনাইরা। আচ্ছা, সো নাহরিন কোন ক্লাসে পড়ো? আমি এবার গ্রেড 6 এ পড়ি। গ্রেড 6 এ। কোন স্কুলে? আমি জাহানারা স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, মেহেরিন কোন স্কুলে পড়ছো? জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজ। কোন ক্লাসে? কিন্ডারগার্টেন। আচ্ছা আচ্ছা। সো আপু, রান্নাটা কি আসলে শখবশতে করো নাকি প্রফেশন হিসেবে চুজ করেছেন? না, আমার প্রফেশন আলাদা। আচ্ছা। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি, কিন্তু রান্নাটা আমার একটা শখ। আচ্ছা। আমার ছোটবেলা থেকে না, এটা বিয়ের পরের থেকেই আমার রান্নার প্রতি একটা আগ্রহ আসছে। যেহেতু আমার হাজবেন্ড খুবই ভোজন রসিক না সে, কিন্তু সে খাবারের স্বাদ এবং খাবার পরিবেশন করাটার ব্যাপারে খুবই চুজি। বলতে হয় যেটা যে ও অ্যাকচুয়ালি মেহমান আপ্যায়নে খুবই পছন্দ করে, আপ্যায়নটা ও খুবই পছন্দ করে। এবং ওই থেকেই ও আস্তে আস্তে, আমি যখন হচ্ছে পড়ালেখার পরে সংসার জীবন যখন শুরু করেছি, তখন আসলে ওভাবে ভালো রান্না করতে পারতাম না। কিন্তু দেখা যাচ্ছে যে সংসারে ঢুকলে মেয়েদের তো রান্না করতেই হয়, তো তখন অল্প 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 করে আমি রান্নার দিকে আমার ঝোঁক আসে, এবং আস্তে 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 ট্রাই করতে করতে এখন ইনশাল্লাহ সবার দোয়ায় ভালোই রান্না করি, খারাপ হয় না মনে হয়, সবাই বলে যে ভালো হয়। আচ্ছা, তাহলে আপু এই যে এত কাজকর্ম করছেন, কে সবচেয়ে বেশি সাপোর্ট করে? আসলে আমাকে আমার মা সাপোর্ট করেন, আমার হাজব্যান্ড সাপোর্ট করেন, আমার আত্মীয় স্বজন থেকে আমি মোটামুটি সাপোর্ট ভালোই পাই, এবং আমার কলিগরাও যারা আছেন ওনারাও খুব সাপোর্টিভ, ওনারাও সবসময় আমাকে সাপোর্ট করেন। এই জন্যই আমি অ্যাকচুয়ালি এতদূর আসতে পেরেছি, এবং বাচ্চারাও বড় হয়ে গেছে, ওদের মানে চাকরি প্লাস হচ্ছে বাচ্চা বড় করা, সংসার সামলানো, সবটাই এক হাতে করতে হচ্ছে, যেটা হচ্ছে অন্যদের সাপোর্ট ছাড়া আসলে সম্ভব হতো না আমার এত স্মুথলি। আচ্ছা, তো আপু আজকে কোন দুটো ডিশ তৈরি করছেন? আমি যে দুটো ডিশ তৈরি করছি, এই দুটো আমাদের বরিশালের ঐতিহ্যবাহী দুটো ডিশ। একটা হচ্ছে নারিকেলের দুধ দিয়ে মুরগির কোরমা, আর একটা ডেজার্ট যেটা, সেটা হচ্ছে নারিকেল এবং গুড় দিয়ে পায়েস। আচ্ছা, তাহলে আপু আমরা রান্নাটা শুরু করে দিই, তার আগে আমরা একটু কিচেনে যাই, চলো। তো তামান্না আপু, প্রথমে আপনি কোন ডিশটা তৈরি করছেন? প্রথমে আমি হচ্ছে নারিকেলের দুধ দিয়ে মুরগির কোরমাটা রান্না করব। আচ্ছা দর্শক, নারিকেলের দুধ দিয়ে মুরগির কোরমা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। মুরগির মাংস 500 গ্রাম, নারিকেলের দুধ আধা কাপ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, এলাচ 3টি, দারুচিনি 1 টুকরো, গোলমরিচ 3 থেকে 4টি, লবঙ্গ 2 থেকে 3টি, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, চিনি 1 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, বাদাম বাটা 2 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। তামান্না আপু, তাহলে আমরা শুরু করি। জি। আচ্ছা, হ্যাঁ জ্বলেছে। প্রথমে আমরা 1/4 কাপ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এবারে আমরা 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি
2 টেবিল চামচ রসুন বাটা, এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। এবারে একে একে সামান্য ধনিয়া বাটা। আমরা হচ্ছে ধনিয়া গুঁড়াটা দিলাম না? জি। আচ্ছা, আর আগে থেকে আমার প্রিপারেশন করা এখন হচ্ছে আমরা গরম এগুলো মশলাগুলো গরম দিয়ে দিব, মশলা। তেজপাতা, জি, এলাচ, জি। রাইট। জি 3 টুকরা এলাচ দিয়ে দিচ্ছি। তুমি দিবে? দাও। গরম মশলা দিয়ে দিচ্ছি। আমরা দারুচিনি দিয়ে দিলাম, 4টা এলাচ দিয়ে দিলাম, হ্যাঁ। গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম। ওকে আরেকটা চামচ দাও। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এবার একটু ভুনে দিচ্ছি। আচ্ছা, নাহারিন আর মেহেরিন কি আম্মুকে কিচেনে হেল্প করে? হ্যাঁ, এবং আমার 2 মেয়েই একটু রান্নার প্রতি তাদের ঝোঁক আছে। আচ্ছা। খাওয়ার চেয়েও ওরা রান্নাটাকে খুব বেশি প্রেফার করে এবং রান্নার প্রতি ওদের প্রবল ঝোঁক। বিশেষ করে আমার বড় মেয়ে নিজে বাসায় এটা সেটা ট্রাইও করে। সে Nice. ভালো কেক রান্না করতে পারে, পিৎজা বানাতে পারে, ও ওয়াও, তারপরে হচ্ছে ডোনাট ট্রাই করে। নাইস। আমি একবার ডোনাট রান্না করলাম। তুমি কি ট্রাই করেছিলে, তৈরি করেছিলে না খেয়েছিলে? আমি প্যানকেক বানিয়েছিল। ও বলো। নাইস। সো নাহারিন আর মেহেরিনের মধ্যে কে বেশি দুষ্টু? মেহেরিন। such an honest kid. সো এবারে মেহেরিন মুরগিটা যখন দাও। দুষ্টুমি করে মুরগিটা তখন দাও। কি আম্মু বকা দেয়? আমি মার সাথে একটু একটু দুষ্ট করি, বাবার সাথে বেশি দুষ্ট করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের মশলাগুলো মিক্স এবারে হয়ে গিয়েছে। আমাদের হ্যাঁ। মশলাগুলো ভালোভাবে একটু দূরে দাঁড়াও, কুক নাহলে হয়ে গেল। তেল এসে তোমার মুখে লাগে। এবারে আমরা মাংসটাকে দিয়ে দিচ্ছি। এবারে আমাদের মাংসটা অলমোস্ট কষানো শেষ। আমরা এই পর্যায়ে নারকেল দিয়ে যে দুধ করাটা, হ্যাঁ, ওটা আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। জি জি। বাচ্চাদের জন্য আপু স্পেশাল কি বানানো হয় বাসায়? বাচ্চাদের জন্য ওরা স্ন্যাক্স যেটা পছন্দ করে, ওরা পিৎজাটা বেশি পছন্দ করে আচ্ছা। এবং ওটা বানানো একটু সহজও অন্যান্য ইয়ের থেকে। আর হচ্ছে ওরা রোস্ট এবং পোলাওটা খুব পছন্দ করে। আচ্ছা। এই খাবারটা ওরা খুবই পছন্দ করে। এটা একটা হেলদি ফুড এবং বাচ্চাদের জন্য এটা খুবই মজাদার একটা খাবার। এটার একটা স্মেলটা একটু কোকোনাট যেহেতু আছে, এটার স্মেলটা অনেক গুড এবং এটা ওরা খুব খেতে পছন্দ করে। ওরা যেমন রোস্ট পছন্দ করে, ওরা স্পাইসিটা একটু কম পছন্দ করে, কিন্তু এটা খেতে ওরা কম কম স্পাইসি যেগুলো, এগুলো ওরা পছন্দ করে। যেমন রোস্টে হচ্ছে স্পাইসটা একটু তো তুলনামূলক কম থাকে, হলুদ মরিচটা কম থাকে, ওরা এটা খুব পছন্দ করে। কিন্তু ছোটজন আবার হচ্ছে গরুর মাংস খেতে খুবই পছন্দ করে। আচ্ছা, মেহেরিন তোমার কি পছন্দ? খাও। আমার সবচেয়ে পছন্দ গরুর মাংস। আম্মু কি একটু গরুর একটু মাংস রান্না মুরগি। করে দেয়? একটু একটু মুরগি। হ্যাঁ, একটু আচ্ছা, মুরগিটা কষাতে আপনার কিরকম সময় লাগবে? আমাদের মুরগির মাংসটা অলমোস্ট হয়ে আসছে। আচ্ছা আপু, আমাদের চিকেনটা বোধহয় অলমোস্ট হয়ে গিয়েছে। জি আপু, আচ্ছা। আমাদের চিকেনটা অলমোস্ট কুক তো আর কি কোনো ইনগ্রেডিয়েন্টস দেওয়া বাকি আছে? জি, আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে, ওগুলো দিয়ে দেই। শেষে কিছু ইনগ্রেডিয়েন্টস আমরা এখন দিয়ে দিব উঠানোর আগে আগে। হ্যাঁ, একটু পানি দিয়ে দেবো।
পানিটা গরম হয়ে গিয়েছে, এবার আমরা একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চিনি। এ পর্যায়ে আমরা একটু ঘি অ্যাড করছি। আচ্ছা, এমনি আপুর ফ্যামিলিতে আপনি ছাড়া আর কি কেউ আছে যে প্রফেশনালি রান্না করছে? না আপু, প্রফেশনালি কেউ রান্না করছে না, তবে আমাদের বরিশালের রান্না অলমোস্ট ভালো এবং সবাই খুব ভালো রাঁধে। তো আমার ফ্যামিলির মোটামুটি আমার দাদার ফ্যামিলি প্লাস আমার নানার ফ্যামিলি সবাই, ইভেন কি আমার মায়ের ফ্যামিলি, ইভেন আমার হাজব্যান্ডের ফ্যামিলি সবাই বেশ ভালো রান্না করে। আপু আমাদের চিকেনটা বোধহয় হয়ে এসেছে। আমার চিকেনটা অলমোস্ট কুক ডান। এ পর্যায়ে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। রান্নার শেষের দিকে আমরা একটু বেরেস্তা দিয়ে দিব। ওকে, দাও, তুমি বেরেস্তা দিয়ে দাও। ওকে, চিকেনটা কি আপু হয়ে গিয়েছে? জি চিকেনটা হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আমরা সার্ভিং আমরা- ডিশে নিয়ে নিই। এবার সার্ভ করার পালা। আমি একটু সার্ভ করে নিচ্ছি। আমাদের নারিকেলের দুধ দিয়ে চিকেনের কোরমাটা হয়ে গেল। আপু আপনাকে এটা আপনার অসংখ্য জন্য। ধন্যবাদ এত মজাদার একটা খাবার তৈরি করার জন্য। দর্শক দেখছিলেন নারিকেলের দুধ দিয়ে চিকেনের কোরমা কিভাবে রান্না করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে সসপ্যানে তেল দিন, এরপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়া, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে মুরগির মাংস ও নারিকেলের দুধ দিয়ে আবারও কষিয়ে নিন। কষানো হয়ে গেলে পানি, চিনি, ঘি, বাদাম বাটা ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার নারিকেলের দুধে মুরগির কোরমা। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। আমরা এখন পরবর্তী ডেজার্টটা তৈরি করব। আপু আপনি আজকে কোন ডেজার্টটা তৈরি করছেন? আপু, আমরা এখন যে ডেজার্ট আইটেমটা করব সেটা হচ্ছে নারিকেল এবং গুড় দিয়ে পায়েস। দর্শক, নারিকেল গুড় দিয়ে পায়েস তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। পোলাও চাল 1 কাপ, পানি পরিমাণ মতো, গুড় 1 কাপ, তরল দুধ 2 লিটার, নারিকেল 1 কাপ, লবণ স্বাদ মতো। দেখে নিলেন উপকরণগুলি। এখন আমরা পায়েসটা রান্না করব। আপু তাহলে আমরা শুরু করে দিই আমাদের ডেজার্টটা। জি, আচ্ছা, প্রথমেই আমরা প্যানে একটু পানি দিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে ভেঙে নেওয়া এটা চালটা কিন্তু একটু গুঁড়া করা, মানে আচ্ছা। একটু আধা ভাঙা আর কি। আচ্ছা। এটা মা প্লিজ একটু করো। এখানে আমরা কোন চালটা ইউজ করছি? পোলাওর চাল। আচ্ছা কেউ চাইলে বাসমতি চালও ইউজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা 1 কাপ পরিমাণের চাল দিয়ে দিচ্ছি। নাড়া দাও, নাড়া উঠে দাও, নাড়া দাও, দাও। পানিটা গরম হওয়ার পরপর এটাকে একটু ভালোভাবে নাড়তে হবে, আচ্ছা, না হলে এটা একটু লেগে যাবে, আঠালো হয়ে যাবে। মানে আমরা হচ্ছে এখন বেসিক্যালি চালটাকে সিদ্ধ করছি। জি, আচ্ছা আপু, চালটা সিদ্ধ হতে হতে একটু আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু পরিষ্কারই করে না, এটা জীবাণুমুক্ত করে। দেখা যায় আমরা যখন বাসায় রান্না করছি তখন আমাদের কিচেনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসার্ন থাকে হচ্ছে হাইজিন। তো হাইজিনটা মেনটেন করার ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। জি আপু, এটার একটা লেমন ঘ্রাণ আছে আচ্ছা, যেটা হচ্ছে রান্নাঘরের ক্লান্তিকেও দূর করে দেয়, এবং এটা হচ্ছে অন্য খাবারের পাত্রের গন্ধ লাগে না কিন্তু এটা ইউজ করলে, এবং এটা দিয়ে ধোয়ার পরে পাত্রের গন্ধটা থাকে না, একটা লেমনের একটা ঘ্রাণ থাকে। খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। তো আমাদের চালটা কি সিদ্ধ হয়ে এসেছে?
চালটা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। হ্যাঁ, এ পর্যায়ে আমরা গুড়টাকে একটু পানি দিয়ে জাল দিতে হবে। আচ্ছা। আমি এটা অন করে দিচ্ছি। আপু আপনি চাইলে ওটা নাড়তে পারেন, আমি এটা নাড়ছি, সমস্যা নেই। হ্যাঁ, একটা দাও, আমি এটাকে জাল দিয়ে দিচ্ছি। আর একটা বড়টা, হাতে গরম লাগে। হ্যাঁ, বড়টা দাও। আপু এই পায়েসটা কি বাসায় প্রায় করা হয় নাকি জাস্ট ওকেশনালি করেন? এই পায়েসটা বাসায় আমার প্রায়ই করা হয়, কারণ আমার বাসায় গেস্ট থাকে প্রায়, আপনাকে বলেছি। আচ্ছা। এবং এটা আপনি ফ্রিজে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন। হ্যাঁ, এবং এটা হচ্ছে অনেক দিন সংরক্ষণ করা যায় দেখে দেখা যায় হুট করেই গেস্ট চলে আসলে যে কোনো সময় সার্ভ করে দেওয়া হ্যাঁ, যায়। আর পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতেও বেশ ভালো হ্যাঁ, লাগে। এটা একটা ভালো একটা ডেজার্ট আইটেম, একদিকে স্বাদ যেমন অন্যদিকে হেলদি। আচ্ছা, তাহলে আমাদের গুড়টাও জাল দেওয়া হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা ওই সিদ্ধ চালের মধ্যে এই গুড়টা দিয়ে হ্যাঁ, দিচ্ছি। ওকে। আপনারা পিছন থেকে যাও মা। পায়েসটা ফুটছে, এ পর্যায়ে আমরা দুধটা, এটা হচ্ছে লিকুইড মিল্কটা দিয়ে হ্যাঁ, দিচ্ছি, লিকুইড হ্যাঁ। মিল্কটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা 2 লিটার লিকুইড মিল্ক দিয়েছি। আচ্ছা, আসলে পায়েস বা ফিরনি যে আইটেমই আমরা করি না কেন, দেখা যায় যে এর মধ্যে দুধ যত বেশি দেওয়া হয় এবং যত বেশি ও জাল পায় দুধের সাথে, তত বেশি তত ঘন বেশি হয়, ঘন- টেস্টটাও তত টেস্টটা বেশি ভালো হয়। জি জি জি, এক্স্যাক্টলি। নেক্সট আমরা কোন ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি আপু? নেক্সটে আমরা যে মেইন ইনগ্রেডিয়েন্টস নারকেল, হ্যাঁ, আমরা নারকেল দিয়ে দিচ্ছি। ওকে। আমরা 1 কাপ নারকেল দিয়ে দিচ্ছি এবারে। গুড়ের খুব মিষ্টি একটা ঘ্রাণ আমরা অলরেডি পাচ্ছি। জি জি, এবার নারকেল দেওয়ার পরে দেখা যাবে ঘ্রাণটা আরো বেশি ভালো আসবে, আচ্ছা, কারণ নারকেলের একটা স্মেলটাই একটা অন্যরকম একটা স্মেল আসে নারকেল থেকে, এবং খাওয়ার আগ্রহটা বেড়ে যায়। রাইট। এবার আমরা একটু লবণ দিয়ে দিব। অনেক আছে যে ডেজার্টে লবণ খায় না, আবার অনেক লবণ খেতে চায়, তো যার যেটা ইচ্ছে সেটা সে করতে মানে পারে। স্বাদ মতো আমরা স্বাদ লবণটা মতো দিয়ে আমরা দিব। জাস্ট 1 পিঞ্চ লবণ আচ্ছা, দিয়ে ওকে। দিচ্ছি। তাহলে আপু আমাদের পায়েসটা বোধহয় হয়ে এসেছে, আমরা তাহলে এটা সার্ভ জি। করে ফেলি। হ্যাঁ, ওকে। গুড় দিয়ে পায়েস। আচ্ছা, সো এখন হচ্ছে একটু গার্নিশ করবেন, আমার তাই হয়ে তো? গেছে, এবার গার্নিশিং করো। হ্যাঁ, নাও গার্নিশ করো, তুমি একটু করো। আচ্ছা, মার মেয়ের বন্ডিংটা খুবই চমৎকার, দেখেই বোঝা যাচ্ছে। মা দাও তো সরাও। আপু, তৈরি হয়ে গেল আমাদের নারকেল গুড়ের পায়েস। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা পায়েস তৈরি করার জন্য। দর্শক দেখছিলেন কিভাবে করে এত মজাদার আর চমৎকার একটা ডেজার্ট আমরা তৈরি করলাম। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে সসপ্যানে পানি দিন, এরপর পোলাও চাল দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। ফ্রাই প্যানে পানি ও গুড় দিয়ে ভালোভাবে ফুটিয়ে সসপ্যানে ঢেলে দিন। এরপর তরল দুধ, নারিকেল ও লবণ দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন মজাদার নারিকেল ও গুড় দিয়ে পায়েস। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। আশা করি আমাদের দুটি ডিশই আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন। আপু, আপনাকে এবং বাবুদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের পর্বে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং পাশাপাশি এক্সপার্ট টুডেস কিচেনকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা রান্নার আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য।
এবং এটি সম্প্রচার করার জন্য এনটিভিকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং ট্রাই করব কিছু মজাদার রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।